একসময় পুরো পৃথিবীকে স্থবির করে দিয়েছিল যে করোনা ভাইরাস, তা আবারও ধীরে ধীরে তার রূপ পাল্টে ফিরে আসছে। বাংলাদেশও পড়েছে নতুন ওই করোনার থাবা। শুধু আক্রান্তই নয়, এরই মধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর সংবাদও আসছে হাসপাতাল থেকে। স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে দৈনিক খবর, জানাচ্ছে সতর্কবার্তা। এরই মধ্যে গুঞ্জন আসছে লকডাউনেরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুধু মে মাসেই বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন 134 জন। আর চলতি জুনে এখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যু হয়েছে করোনায়। যদিও সংখ্যায় তুলনামূলকভাবে কম, তবে সংক্রমণের গতি বিশেষজ্ঞদের দুশ্চিন্তায় ফেলছে। 2025 সালের 15 জুন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 20,51,833 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 20,19,410 জন। মৃত্যু হয়েছে 29,503 জনের। করোনার সংক্রমণ কিছুদিন ছিল নিম্নমুখী, তবে চলতি জুন মাসেই আবারও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন উপভ্যারিয়েন্ট JN1 ও NB181 বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ দুই নতুন ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে থাকা ভ্যারিয়েন্টগুলোর অন্যতম। এই ভ্যারিয়েন্টগুলো আগের তুলনায় দ্রুত ছড়ায় এবং উপসর্গ হয় তুলনামূলক হালকা। নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ সর্দি, হাঁচি, জ্বর, গলা ব্যথা ও কাশি। ফলে অনেকেই এগুলোকে সাধারণ ঠান্ডা ভেবে অবহেলা করছেন। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা। এই ভাইরাস শরীরে প্রবেশ করে মূলত শ্বাস-প্রশ্বাসের ফোঁটার মাধ্যমে। একজন সংক্রমিত ব্যক্তি হাঁচি কাশি দিলে কাছাকাছি থাকা অন্যের শরীরে এটি প্রবেশ করতে পারে। প্রথমে আক্রান্ত হয় নাক, গলা ও শ্বাসনালী, এরপর ফুসফুসে গিয়ে তীব্র প্রদাহ সৃষ্টি করে। ফলে দেখা দেয় জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, শ্বাসকষ্ট, এমনকি অর্গান ফেলিওর। বিশেষজ্ঞরা আবার স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন। মাস্ক পরা, টিকা নেয়া এসব দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনধারায় সচেতনতা আনার পরামর্শ দিচ্ছেন। ফলমূল, শাকসবজি, পানি এবং পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধে সহায়ক। এছাড়া উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষা করাতে হবে, প্রয়োজনে হোম আইসোলেশনে থাকতে হবে। এদিকে প্রথম ওয়েবে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি হয়েছিল তেমনটা হবে কিনা এমন প্রশ্ন উঠছে। তবে সরকারের পক্ষ থেকে কিংবা বিশ্বের অন্য কোনো দেশে এখনও লকডাউনের প্রবণতা দেখা যায়নি। আর প্রথমবারের মতো ভয়াবহ আকার এখনও ধারণ করেনি। তাই এখনই লকডাউনের আলোচনায় যেতে চাচ্ছে না কোনো দেশ। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।